নমস্কার বন্ধুরা, জিএস ফোরাম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। নির্বাচন শেষ হয়েছে এবং নির্বাচনের ফলাফল এসে গেছে। 7ই মে পর্যন্ত যে এক্সিস্টিং বিধানসভা ছিল, সেই বিধানসভার মেয়াদ ছিল, সেই মেয়াদকালও শেষ হয়েছে কালকে। কিন্তু তার সত্ত্বেও পশ্চিমবঙ্গের বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি কিন্তু কোনো মতেই তার পদ ছাড়তে নারাজ। অর্থাৎ মুখ্যমন্ত্রী পদে কিন্তু তিনি রেজিগনেশন দেয়নি, যার জন্য বাধ্য হয়ে রাজ্যপাল আর.এন. রবি, সংবিধানের ইতিহাসে প্রথমবার এরকম কোনো ঘটনা ঘটছে যেখানে রাজ্যপাল তার নিজের যে বিশেষ ক্ষমতা, সেই বিশেষ ক্ষমতা প্রয়োগ করতে চলেছে। এবং আপনারা জানেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতি কিন্তু খুব একটা ভালো নয়। কালকে শুভেন্দু অধিকারীর আত্মসহায়ককে খুন করা হয়েছে। তো রাজনৈতিক হিংসা এবং প্রতিহিংসার বলি কিন্তু এখন মানুষ হচ্ছে। এই পরিস্থিতিতে রাজ্যপালের যে বিশেষ ক্ষমতা প্রয়োগ রাজনীতির ক্ষেত্রে কিন্তু বিশেষ তোলপাড় তৈরি করেছে। এবং রাষ্ট্রপতি শাসন জারি না করে তিনি কিন্তু পশ্চিমবঙ্গে দুদিনের জন্য রাজ্যপাল শাসন শুরু করতে চলেছেন। কারণ আমরা জানি যে 8ই মে বিধানসভা নতুন করে তৈরি হতে চলেছে, শপথ গ্রহণ পর্ব শুরু হবে, নতুনভাবে মুখ্যমন্ত্রীকে পাওয়া যাবে। কিন্তু তার আগেই রাজ্যপাল শাসন পশ্চিমবঙ্গে শুরু হয়ে গেল। এই পুরো বিষয়টাতে ডিটেলসে আমাদেরকে বুঝতে হবে কেন রাষ্ট্রপতি শাসন জারি হচ্ছে না। এই মুহূর্তে যদি কোনো প্রতিহিংসা হয়, কোনো হিংসা হয়, কোনো ভায়োলেন্স হয়, সেই পুরোটা কিন্তু রাজ্যপালের হাতে থাকবে। কেন রাজ্যপাল শাসনটা চালু করছে, সমস্ত কিছু ডিটেলসে থাকবে এই ভিডিওটার মধ্যে। ভিডিওটা ভালো লাগলে মাস্ট লাইক করে দেবেন এবং মাস্ট এই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। তো চলুন শুরু করা যাক। দেখুন, শুরুতেই একটা জিনিস আমি আপনাদেরকে বোঝাতে চাই, সেটা হলো যে এক্সিস্টিং বা বিদায়ী মুখ্যমন্ত্রী যে থাকে, সে যখন তার পদে পদত্যাগ করে তখন রাজ্যপাল সেই বিদায়ী মুখ্যমন্ত্রীকে বলে যে কদিন নতুন করে সরকার তৈরি হচ্ছে না, তদারকি মুখ্যমন্ত্রী হিসেবে তিনি যদি থাকেন, এইটা কিন্তু রিকোয়েস্ট করেন। এবং সব সময় এটা হয়েই এসেছে যে তদারকি মুখ্যমন্ত্রী হিসেবে বিদায়ী মুখ্যমন্ত্রী থাকেন এবং নতুন সরকার গঠনের পরে নতুন মুখ্যমন্ত্রী বাংলা পায়। কিন্তু এইবারে নতুন কিছু হচ্ছে যা সংবিধানের ইতিহাসে কখনো ঘটেনি। দেখা যাচ্ছে যে বিদায়ী মুখ্যমন্ত্রী যে মমতা ব্যানার্জি রয়েছেন, তিনি এখনো পর্যন্ত তার পদ থেকে রিজাইন করেনি। এবং আপনি যদি ফেসবুক, টুইটার এই সমস্ত জায়গাতে দেখেন, তিনি এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেই লিখে রেখেছেন তার নামের জায়গায়। তার মানে বুঝতেই পারছেন এখনো পর্যন্ত রেজিগনেশন দেয়নি। তার মানে এখানে বুঝতেই হবে যে নতুন করে এই পুরো বিষয়টা, নির্বাচনটা সুপ্রিম কোর্টে যেতে চলেছে। কিন্তু তার আগেই লোক ভবন থেকে প্রেস বিজ্ঞপ্তি জারি করে দেওয়া হয়েছে যে রাজ্যপাল তার বিশেষ ক্ষমতা প্রয়োগ করছে এবং 7ই মে যে বিধানসভার মেয়াদকাল শেষ পর্যন্ত ছিল সেটাকে তিনি ভেঙে দিচ্ছেন। আর্টিকেল 174 তার ক্লজ 2 নম্বর ধারা তিনি কিন্তু আরোপ করছেন এবং আরোপ করে আর.এন. রবি রাজ্যপাল তিনি 7ই মে 2026 তারিখ তিনি কিন্তু পশ্চিমবঙ্গের বিধানসভাকে ভঙ্গ করার আদেশ জারি করেছেন। খুব গুরুত্বপূর্ণ নিউজ, কারণ আপনারা জানেন যে সংবিধানের ইতিহাসে কখনো আর্টিকেল 174 ক্লজ 2B এটা কখনো কিন্তু অ্যাপ্লাই করা হয়নি। প্রথমবার ভারতের ইতিহাসে প্রথমবার হচ্ছে যেখানে কিন্তু অ্যাপ্লাই করছেন। নির্বাচন কমিশন তরফ থেকে অলরেডি গেজেট দিয়ে দেওয়া হয়েছে যে নির্বাচন শেষ হয়ে গেছে, ফলাফল ঘোষণা হয়ে গেছে। এবার রাজ্যপাল চাইলে নতুন করে বিধানসভা তৈরি করতে পারেন। দেখুন, আমি একটু নিউজটা আপনাদের সামনে প্রথমে তুলে ধরতে চাই। দেখুন, পশ্চিমবঙ্গের সপ্তদশ বিধানসভা ভেঙে দেওয়ার বিজ্ঞপ্তি জারি করা হলো। সাংবিধানিক বিধি অনুযায়ী বৃহস্পতিবারই কিন্তু রাজ্যপাল এই অনুমোদন যে গেজেট বিজ্ঞপ্তি সেটা কিন্তু প্রকাশ করেছে এবং আর্টিকেল 174 এর মাধ্যমে তিনি কিন্তু বিধানসভা ভেঙে দিয়েছেন, যা ইতিহাসে প্রথমবার হচ্ছে। দেখুন, এর কারণে বিভিন্ন পরিস্থিতি তৈরি হয়েছে। কেন না, নতুন মন্ত্রিসভা যেটা হবে সেটা শনিবার সকাল 10টায় শপথ নেবে। তার আগে পর্যন্ত কি হবে, কারণ শনিবার পর্যন্ত দুদিন রয়েছে, তো সেই দুদিনে কি হবে। দেখুন, এখানে যেটা বলা হয়েছে যে দুদিনে পশ্চিমবঙ্গের বর্তমান বিধানসভার যে মেয়াদ আছে সেই মেয়াদ শেষ হয়ে যাচ্ছে 7 তারিখ। নির্বাচন কমিশন নতুন নির্বাচিত বিধায়কদের তালিকা রাজ্যপালের কাছে পাঠিয়ে দিয়েছে। সংবিধানের আর্টিকেল 174 ক্লজ 2 অনুযায়ী রাজ্যপালের নির্দেশ যে বিধানসভা ভেঙে গেছে সেটা কিন্তু কার্যকর হয়ে গেছে। এর ফলে নতুন করে আর পশ্চিমবঙ্গে কিন্তু বিধানসভার এই মুহূর্তে আর কোনো অস্তিত্ব নেই।
ফলে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু নতুন করে আর মুখ্যমন্ত্রী পদে কিন্তু থাকছেন না, এবং তার মন্ত্রিসভাও যদি দেখেন সেই মন্ত্রিসভাও কিন্তু আর নতুন করে থাকছে না, কারণ বিধানসভার মেয়াদটা শেষ হয়ে গেছে। এর ফলে রাজ্যপালকে নতুন করে আবার বিধানসভা তৈরি করতে হবে। এহেন পরিস্থিতিতে জানেন আপনারা অলরেডি পশ্চিমবঙ্গে হিংসার রাজনীতি চলছে। সংবিধান বিশেষজ্ঞরা বলছে যে যেহেতু মুখ্যমন্ত্রীর পদ বিধানসভার মেয়াদের সঙ্গে যুক্ত আছে, তাই মেয়াদ শেষ হয়ে গেছে মানে মুখ্যমন্ত্রীর পদও চলে গেছে, কিন্তু মমতা আর নতুন করে কিন্তু মুখ্যমন্ত্রী পদে থাকতে পারছেন না। প্রথা অনুযায়ী কি হয়, নতুন মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণের দেরি হলে রাজ্যপাল যে বিদায়ী মুখ্যমন্ত্রী থাকেন মানে মমতা ব্যানার্জিকে দায়িত্ব দিতে দায়িত্বে থাকতে বলেন এবং তদারকি মুখ্যমন্ত্রী হিসেবে থাকতে বলেন। এবার সেক্ষেত্রে কি হচ্ছে, সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তদারকি মুখ্যমন্ত্রী হতেন, কিন্তু এখন পরিস্থিতি কি হয়ে গেছে, তিনি তার পদ থেকেও রিজাইন করছেন না। ফলে রাজ্যপাল কিন্তু রাষ্ট্রপতি শাসন জারি করতে পারেন, মানে এই ক্ষেত্রে যেই দুদিন রয়েছে সেই দুদিন কিন্তু রাষ্ট্রপতি শাসন জারি করতে পারেন, এবং নতুন সরকার তৈরি হলে নতুন মুখ্যমন্ত্রীর হাতে সমস্ত ক্ষমতা তিনি কিন্তু দিয়ে দেবেন। কিন্তু পরিস্থিতি অনেক বেশি জটিল হয়ে গেছে। জটিল কেন? কারণ মুখ্যমন্ত্রী পদত্যাগ করতে চাইছেন না। রাজ্যপাল এই মুহূর্তে দাঁড়িয়ে যে পরিস্থিতি রয়েছে, কারণ দুদিন পরেই শপথ গ্রহণ রয়েছে, তাই শপথ গ্রহণের আগে নতুন করে রাষ্ট্রপতি শাসন জারি করলে অনেক কিছু পরিস্থিতি তৈরি হবে। কারণ রাষ্ট্রপতি শাসন জারি হলে পার্লামেন্টে বিল নিয়ে আসতে হবে, সেই বিলকে পাস করাতে হবে, তারপরেই কিন্তু রাষ্ট্রপতি শাসন পুরো ব্যাপারটা কিন্তু কার্যকর হবে। তো এখন কিন্তু এই দুদিনের জন্য এত কিছু করার সময় নেই। তো যার জন্য এখন পরিস্থিতি কোন দিকে গেছে, পরিস্থিতি গেছে কিন্তু রাজ্যপালের দিকে। এখন রাজ্যপালকে এই পুরো ব্যাপারটা কিন্তু দেখতে হবে। যদি রাজ্যপাল না দেখে তাহলে কিন্তু অনেক বেশি সমস্যা তৈরি হবে। দেখুন আর্টিকেল 164, এই আর্টিকেলে বলা আছে যে মুখ্যমন্ত্রী এবং অন্যান্য সমস্ত মুখ্যমন্ত্রীদের নিয়োগ করে কে, সেটা হচ্ছে রাজ্যপাল নিয়োগ করে, ঠিক আছে। এবং রাজ্যপাল শুধুমাত্র মুখ্যমন্ত্রী বা মুখ্যমন্ত্রীর যে বাকি মন্ত্রীদের নিয়োগ করে তা নয়, রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকেও তিনি নিয়োগ করেন, এবং তার সঙ্গে সঙ্গে তিনি কিন্তু রাজ্যের যত কাজকর্ম আর্টিকেল 166 অনুযায়ী রাজ্যের যত কাজকর্ম তার যে প্রধান থাকেন তিনি কিন্তু রাজ্যপাল থাকেন। পরিস্থিতি এমন দিকে গেছে যে রাজ্যপালকে নিজে থেকে বিধানসভা ভাঙতে হয়েছে, যা সংবিধানের ইতিহাসে কখনো হয়নি। এবং দ্বিতীয় হচ্ছে যিনি মুখ্যমন্ত্রী আছেন, বিদায়ী মুখ্যমন্ত্রী আছেন, তিনি কিন্তু কোনোভাবে এই মুহূর্তে পদ ছাড়তে রাজি হচ্ছেন না। এমনকি সোশ্যাল মিডিয়াতেও তিনি কিন্তু তার নামের শেষে এখনো পর্যন্ত যদি দেখেন মুখ্যমন্ত্রী লাগিয়ে রেখেছেন। তো এর ফলে পরিস্থিতি কিন্তু রাষ্ট্রপতি শাসনের দিকে এগোচ্ছে। কিন্তু দুদিন পরে যেহেতু দুদিন পরে নতুন করে আবার নিয়োগ হয়ে যাবে, নতুন মুখ্যমন্ত্রী পেয়ে যাবেন, তাই জন্য রাজ্যপাল এই দুদিনের জন্য রাষ্ট্রপতি শাসন জারি করতে চাইছেন না। কিন্তু আপনারা জানেন যে কাল থেকে পশ্চিমবঙ্গের পরিস্থিতি কিন্তু আস্তে আস্তে হিংসা রাজনীতির দিকে এগোচ্ছে। চন্দ্রনাথ রথ, শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক, তাকে গুলি করা হয়েছে। তো এই মুহূর্তে রাজ্যপালের যে রাষ্ট্রপতি শাসন জারি না করা, সেটা কি অনেক বড় সমস্যার কারণ হয়ে দাঁড়াবে? কারণ হিংসা রাজনীতি যদি আরো বেড়ে যায় এই দুদিনে, তাহলে কিন্তু পরিস্থিতি অনেক বেশি জটিল হয়ে যাবে। কিন্তু রাজ্যপাল মনে করেছেন যে না, পরিস্থিতি অনেক বেশি জটিল হবে না, তিনি এই দুদিন সামলে নিতে পারবেন। তাই জন্য তিনি রাষ্ট্রপতি শাসন জারি না করে তিনি তার বিশেষ ক্ষমতা প্রয়োগ করে এই মুহূর্তে বাংলায় রাজ্যপাল শাসন শুরু করতে চলেছেন। এখন পরিস্থিতি আপনারা জানেন আরো অনেক বেশি জটিল হতে পারে, কারণ হিংসার রাজনীতি শুরু হয়েছে। দিকে দিকে আমরা বিভিন্ন জায়গাতে মারামারির খবর পাচ্ছি। এই মুহূর্তে দাঁড়িয়ে ইনি কিন্তু কোনোভাবে তার পদ ছাড়তে রাজি হচ্ছেন না, আবার উল্টো দিকে বলছেন যে এই পুরো বিষয়টাকে সুপ্রিম কোর্টে নিয়ে যাবেন। নির্বাচন কমিশন তার সঙ্গে ফ্রড করেছে, এই নিয়ে তিনি সুপ্রিম কোর্টেও যেতে চাইছেন। এই পরিস্থিতিতে নতুন করে আবার অ্যাপয়েন্টমেন্ট হতে চলেছে, নতুন ক্যাবিনেট তৈরি হতে চলেছে। পুরো বিষয়টা কিন্তু পরিস্থিতি অনেক বেশি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে জটিল হয়ে রয়েছে। এখন দেখার বিষয় এই দুদিন রাজ্যপাল কিভাবে পরিস্থিতিকে সামলান, এবং নতুন ক্যাবিনেট তৈরি হওয়া পর্যন্ত পশ্চিমবঙ্গে নতুন করে অশান্তি যেগুলো হবে বা হিংসা রাজনীতি যেগুলো হবে সেগুলো কিভাবে সামলাচ্ছেন, সেইটা কিন্তু দেখার বিষয়। যদি পরিস্থিতি অনেক বেশি জটিল হয়ে যায়, তিনি কিন্তু রাষ্ট্রপতি শাসনের কথা ভাববেন। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে দুদিন রাজ্যপাল শাসন পশ্চিমবঙ্গে চলবে। যা কিছু নতুন আপডেট আসবে এই বিষয়ে
আমি আপনাদের সঙ্গে ভিডিওর মাধ্যমে নিয়ে আসার চেষ্টা করব। ভিডিওগুলো ভালো লাগলে মাস্ট লাইক করে দেবেন, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন এবং মাস্ট এই ভিডিওগুলোকে শেয়ার করতে ভুলবেন না বন্ধু বান্ধবদের সঙ্গে, যাতে সবাই এই ছোট্ট ছোট্ট নিউজগুলোর পেছনে যে ব্যাকগ্রাউন্ড হিস্ট্রিগুলো থাকে বা সাংবিধানিক বিষয়গুলো থাকে সবাই জানতে পারে। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। টিল দেন, বাই বাই।